দর্শক, দশম গ্রেডকে কেন্দ্র করে পলিটেকনিক শিক্ষার্থী এবং বিএসসি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত একটি বিষয় চলমান রয়েছে। তারই প্রেক্ষিতে আমরা দেখছি আজ রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ঢাকাস্থ সকল পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায়। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, গতকাল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্পটে আসলে এই ব্লকেট কর্মসূচির কিন্তু তারা ডাক দিয়েছে এবং দেশের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আজ পলিটেকনিক শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক কিন্তু অবরোধ করেছে এবং বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে বলে আমরা জেনেছি। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, দশম গ্রেডকে কেন্দ্র করে দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা আবেদন করতে পারতো, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিটি ছিল 33% কোটা যেন বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা, সেই কোটার দাবির প্রেক্ষিতে কিন্তু আরো নানান দাবি ছিল বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের। সেক্ষেত্রে একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে এই দাবিগুলোর সুপারিশের ব্যাপারে। কিন্তু এই সুপারিশ কিন্তু 10 জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই 10 জনের কমিটি একপাক্ষিক আচরণ করে বলছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে কিন্তু তারা সপ্তাহ জুড়ে কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা দিয়ে আসছেন। আমরা দেখছি আজ সেই কর্মসূচির একটি অংশ হিসেবে তারা এখানকার 7 রাস্তা অবরোধ করেছে। আমরা যদি সরাসরি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানতে চাই যে আসলে তাদের যে দাবি এবং কেন আজ তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে আজ ব্লকেট কর্মসূচি, এই বিষয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি, কেন আসলে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি। দর্শক, দেখছিলাম রাজধানীর 7 রাস্তা অবরোধ করে রেখেছে পলিটেকনিক শিক্ষার্থীরা এবং আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি। দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো কেন আসলে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আপনারা জানেন যে আমাদের মীমাংসিত একটা বিষয় নিয়ে বিগত দিন ধরে গত 1.5 বছর ধরে আন্দোলন চলে যাচ্ছে শুধুমাত্র দশম গ্রেডকে উন্মুক্ত করার জন্য। বিএসসি প্রকৌশলীরা যে ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে, তারা চাচ্ছে যে দশম গ্রেডটাকে উন্মুক্ত করে দেয়, কিন্তু আমরা যারা ডিপ্লোমা প্রকৌশলী আছি আমরা চাই আমাদের দশম গ্রেড আমাদেরই থাকুক। 1978 সালে জিয়াউর রহমান কর্তৃক এবং বেগম খালেদা জিয়া কর্তৃক যে মীমাংসিত বিষয়গুলো সেগুলো তারা আবার রিটের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে তারা দশম গ্রেডকে উন্মুক্ত করতে যাচ্ছে। সে বিক্ষোভে আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি সারা বাংলাদেশে একযোগে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি যে কারণে দেওয়া হয়েছে তারা জানিয়েছে। আমরা আরো 2-1 শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আজকের তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কেন এবং তারা এই অবস্থান কর্মসূচি কতক্ষণ সময় অবধি তারা আসলে রাখতে চাচ্ছেন। আজকের এই অবস্থান কর্মসূচি আপনাদের দর্শক, আমরা আরো 2-1 শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করব কি কারণে তাদের আসলে আজকের এই অবস্থান কর্মসূচি, কেন আজকের এই অবস্থান কর্মসূচি জানাবেন। আজকে আমাদের অবস্থান কর্মসূচির মেইন কারণ হচ্ছে জ্বালানি উপদেষ্টা তিনি সচিবালয়ে বসে তিনি বলেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার, সে একবারে সরাসরি বলেছেন যে আমি এটা বাস্তবায়ন করে তবে এখান থেকে চলে যাব। এই জন্য আমরা সবাই মাঠে নেমেছি। দর্শক, যে কমিটির কথা বলছিলাম 10 জন বিশিষ্ট কমিটি, আন্তঃ মন্ত্রণালয় কমিটি, সেই কমিটির একপাক্ষিক আচরণের বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং একই সাথে শিক্ষার্থীরা অভিযোগ করছেন একজন উপদেষ্টার বিষয়ে আমরা শুনছিলাম। তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে এই কমিটি বাতিল না করা অবধি আসলে শিক্ষার্থীরা এই কর্মসূচি তারা চলমান রাখবে এবং তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। দর্শক, এটি রাজধানীর তেজগাঁও এলাকার 7 রাস্তা এলাকার চিত্র এবং এখানে রাজধানীর ঢাকাস্থ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়েছেন। আমরা সরাসরি চলে যাব এখানকার নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কেন তাদের আজকের এই
কর্মসূচি। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আরবির পাখির মতো রাস্তাতে নেমে আসবো, প্রয়োজনে প্রত্যেকের জীবন দিব। যদি আমরা কেউ এখান থেকে গ্রেফতার হয়ে যায়, যদি কাউকে তুলে নিয়ে যায়, সেই যে শিক্ষার্থীরা বসে থাকবে সেইখান থেকে বাস্তবায়ন করে নিয়ে ফিরবে। সেই শিক্ষার্থী এখান থেকে বাস্তবায়ন করে নিয়ে ফিরবে। সুতরাং আমি কথা বলতে চাই না, আপনারা যারা এসেছেন কেউ এখান থেকে আগুন যাবেন না, প্রত্যেকটা শিক্ষার্থী বসে থাকবেন। একটা শিক্ষার্থীর উপরে আঘাত আসলে সবাই সংঘবদ্ধ হয়ে সেটা মোকাবেলা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই একসাথে তেরোর হাতিয়ার, তেরোর হাতিয়ার, এ বুকের ভেতর তুমুল জোর, বুক বাজাচ্ছি গুলি কর, এ বুকের ভেতর তুমুল জোর, বুক বাজাচ্ছি গুলি কর, এ লড়াই 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 চাই, এ লড়াই করে বাঁচতে চাই, এ লড়াই 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 চাই। অবৈধ সুপারিশ মানি না, মানব না, কমিটির বৈঠক। দর্শক, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো কয়েকজন থেকে জানার চেষ্টা করবো আসলে তাদের আজকের এই কর্মসূচি কতক্ষণ চলমান থাকবে। আজকের এই কর্মসূচি কতক্ষণ চলমান থাকবে আপনাদের? আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের শিক্ষার্থীদের একটা দাবি, সেটা হচ্ছে যে আমাদের যে দশম গ্রেড নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা চাই না এখানে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যারা ভাড়াটে সরকার, তারা এখানে কোনো দাবি বাস্তবায়ন করুক। কারণ সেই জিয়াউর রহমান, যে খালেদা জিয়া যে আমাদের প্রজ্ঞাপনটা জারি করে দিয়ে গেছেন, সেই ফেসিবাদ আওয়ামী লীগ এই প্রজ্ঞাপনে হাত দেওয়ার সাহস পায়নি। কিন্তু বর্তমানে আমরা বুঝতে পারছি যে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে নির্বাচনের পিছনে। তাই এখানে তারা একটা ফুবা কমিটি, যেটা হচ্ছে 8 জনের সাথে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে রেখে, এবং আমরা শুনতে পাচ্ছি যে একটা উপদেষ্টা মহল থেকে বলা হচ্ছে প্রয়োজনে আপনারা রুট অফ ডিসেন্ট দিয়ে রাখেন, কিন্তু আমরা দাবি বাস্তবায়ন করে ফেলবো। এই ধরনের ষড়যন্ত্র আমরা মানি না, 8 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে না। আমরা তাই রাস্তায় অবস্থান করছি, যতক্ষণ কোনো দাবি বাস্তবায়ন না হয় এবং ফুবা কমিটি বাতিল না হয়, আমরা ছাত্রাশ্রয়ে অবস্থান করবো। রাস্তায় অবস্থানের যে বিষয়টি বললেন আপনাদের, এই বিষয়টি আজকে কি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে কিনা? আজকে কি আপনাদের এই দাবিগুলো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে? যে আমরা শুনতে পাচ্ছি আজকে যে একটা 33% কোটা প্রমোশন তাদেরকে দেওয়ার কথা আছে, সেই প্রমোশনটা আজকে বাস্তবায়ন করতে পারে, প্রজ্ঞাপন জারি করতে পারে, এবং হচ্ছে সুপারিশ সে স্বাক্ষর করতে পারে। আমরা জানাই দিতে চাই, এই ধরনের সুপারিশ স্বাক্ষর করা মানেই বাংলাদেশে একটা ফেসিবাদ কায়েম করা অথবা ফেসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা। কারণ ওনারা জানেন যে এই ধরনের সুপারিশ যদি করা হয়, আবার রাজপথে একটা সংঘর্ষ হবে, আমাদের যে ডিগ্রিধারী ভাইদের সাথে আমাদের ডিপ্লোমা ভাইদের সাথে সংঘর্ষ হবে, নির্বাচন বানচাল হবে। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আছি। আমরা চাই আজকের মধ্যে বাস্তবায়ন করে শিক্ষার্থীদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। দর্শক, শুনছিলাম তারা আজকের যে অবস্থান কর্মসূচি রেখেছে তাদের বিষয়ে কথা বলছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। নিজেকে কোনো মেধাবী বলে দাবি করতে পারবি না।